हरे कृष्णा हरि बोल সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादिभाषादेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा गोविंद राधे, जय राधा दामोदर राधा दामोदर राधे। जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद, जय जय प्रभुपाद, जय जय गुरुदेव गुरुदेव गुरुदेव, जय जय गुरुदेव। जय जय हरि बोल हरि बोल हरि बोल, जय जय हरि बोल। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ঠিক আছে, হরে কৃষ্ণা। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবদ গীতার 11th চ্যাপ্টার বিশ্বরূপ সংদর্শন যোগ। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। ঠিক আছে, কালকের অধ্যায়তে যেটা আমরা দেখেছিলাম বিভূতি যোগ, সেখানে ভগবান কৃষ্ণ কি বললেন, হে অর্জুন, আহ আদিত্যদের মধ্যে আমি হলাম বিষ্ণু, রুদ্রদের মধ্যে আমি হলাম শিব, তারপরে এরকম ইমুভেবল থিংস, যে জিনিসগুলো নড়তে পারে না, তাদের মধ্যে আমি হলাম হিমালয়, রাক্ষসদের মধ্যে আমি হলাম প্রহ্লাদ। এরকম অনেক কথাগুলো ভগবান কৃষ্ণ কালকে বলেছিলেন। ঠিক আছে, মনের মধ্যে প্রশ্ন উঠতেই পারে যে আদৌ এই কথাগুলো কি সত্যি। ঠিক আছে, আর এইরকম বিচারগুলো মানে কিরকম মানুষের মনের মধ্যে আসবে সেটাও ভগবান কৃষ্ণ বলেছে, যাদের মানে ভক্তি ভাব এই সমস্ত জিনিসের উপরে অতটা শ্রদ্ধা থাকে না, তো তাদেরকেই মানে প্রমাণ দেওয়ার জন্যই ভগবান কৃষ্ণ হচ্ছে এখানে নিজের বিশ্বরূপটা দেখায়। সো হরে কৃষ্ণ। अर्जुन उवाच मद अनुग्रहाय परमं
गुह्यम आध्यात्म संहितम यत् त्वयोक्तम वाचस्तेन मोहयम विगतो मम। এখানে অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, বাই মাই হিয়ারিং দ্য ইনস্ট্রাকশন ইউ হ্যাভ কাইন্ডলি গিভেন মি about these most confidential spiritual subjects, my illusion has now been dispelled. অর্জুন এখানে বলছে, হে ভগবান কৃষ্ণ, যত জ্ঞান আপনি দিলেন এত দূর অব্দি, যত কথাগুলো আপনি বুঝালেন, এই সমস্ত কথাগুলো শোনার পরে আমার মনের উপরে যে অজ্ঞান তার প্রভাবটা ছিল সেটা চলে গেছে। এখানে আমরা দেখতে পারি বিশ্বরূপটা দেখার আগেই কিন্তু অর্জুন এখানে সবকিছু স্বীকার করে নিয়েছে। ঠিক আছে? কালকের অধ্যায়তেও যেমন আমরা দেখেছিলাম, অর্জুন কি বললেন? হে ভগবান কৃষ্ণ, আপনি যত কথাগুলো বলেছেন সবকিছু আমি সত্যি হিসাবে মেনে নিলাম। আপনি যে কথাগুলো বলেছে, অনেক, অনেক আচার্যরা, ঋষি মুনিরাও কিন্তু আপনার ব্যাপারে সেম কথা বলেছে। সবাইদের মত কিন্তু একই। এই সমস্ত কথাগুলো অর্জুন কখন বলছে? বিশ্বরূপটা দেখার আগেই কিন্তু। ঠিক আছে? আম অনেক লোকজনের এটাও ধারণা থাকে যে অর্জুন ভগবান কৃষ্ণের কথাগুলো মেনে, মানে he was not agreeing, মানছিলেন না। যত কথাগুলোই ভগবান কৃষ্ণ বোঝালেন, ওই সমস্ত কথাগুলো অর্জুন মানছিলেন না। এইজন্য অর্জুনকে বোঝানোর জন্য ভগবান কৃষ্ণ ওখানে অর্জুনকে প্রমাণ দিলেন বিশ্বরূপটা দেখিয়ে। কিন্তু এই জিনিসটা এখান থেকে ক্লিয়ার হয়ে যায়, অর্জুনের মনের মধ্যে ওরকম কোনো ব্যাপার ছিল না যে ভগবান কৃষ্ণের কথাগুলোর উপরে উনার ডাউট আছে। ঠিক আছে? এইজন্য আগে থেকেই বিশ্বরূপটা দেখার আগেই অর্জুন বলে দিয়েছে যে, "আমি সবকিছু সত্যি হিসাবে মেনে নিলাম। আমার মনের উপরে মায়ার প্রভাবটাও কিন্তু দূর হয়ে গেছে হে ভগবান কৃষ্ণ।" ঠিক আছে? আগে অর্জুন বলছে, "এবং এতদ্ যথাতথ ত্বম আত্মানম পরমেশ্বরঃ দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তমা।" এগুলো বলার পরে অর্জুন বলছে এখন ভগবান কৃষ্ণকে যে, "হে ভগবান কৃষ্ণ, যেটা আপনি বললেন যে আপনি এত রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকেন। ঠিক আছে? তো সেই আপনার যে বিশ্বরূপটা আছে, সেই বিশ্বরূপটা আমি দেখতে চাই।" ঠিক আছে? অর্জুনও এখানে ভগবান কৃষ্ণকে যে বললেন বিশ্বরূপটা দেখার জন্য, তার পিছনেও এটাই কারণ, অনেক নাস্তিক লোকজন থাকবে। ওকে? তো ভগবদ গীতা এই যে জ্ঞান সত্যিই ভগবান নিজে বলেছে তার প্রমাণ। ওকে? এই 11th চ্যাপ্টারটাই হচ্ছে তার প্রমাণ যে ভগবান কৃষ্ণ তিনি সত্যিই ভগবান। আর উনি, মানে এই সমস্ত ভগবদ গীতার যে যত কথাগুলো আমরা এখানে জানতে পারছি, সবকিছু ভগবানের নিজের মুখের বাণী। ঠিক আছে? অর্জুন কি নিজেকে স্পেশাল মনে করতেন? না। ঠিক আছে? অর্জুনের কি মানে ভগবান কৃষ্ণের উপরে কোন রকমের ডাউট ছিল? সেটাও ছিল না। জাস্ট টু কনভিন্স পিপল হু উইল কনসিডার কৃষ্ণা অ্যাজ অ্যান অর্ডিনারি পারসন। অনেক লোকজন ভগবান কৃষ্ণকে সামান্য মানুষ হিসাবে ভেবে নেবে। তো সেরকম মানুষদেরকে বোঝানোর জন্যই কিন্তু অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে বলেছে উনার বিশ্বরূপটা দেখাতে। ইয়েস। এখন আগে ভগবান কৃষ্ণ বলছে, श्रीभगवानुवाचः पश्य मे पार्थ रूपाणि हि ततस्सोऽस्तः सहस्रः नानाविधानि हि दिव्यानि हि नानावर्णाकृतीनि च। ভগবান কৃষ্ণ এখানে বলছে, হে অর্জুন, ঠিক আছে, তুমি যে বলেছ আমার বিশ্বরূপটা তুমি দেখতে চাও, এখন আমি তোমাকে নিজের বিশ্বরূপটা দেখাবো। ঠিক আছে? ওর মধ্যে তুমি কি, কি দেখতে পারবে? নানা বিধানি দিব্যানি, অনেক দিব্য রূপগুলো দেখতে পারবে। নানা বর্ণাকৃতিন চ, অনেক রকমের ওয়ার্ণগুলো দেখতে পারবে, অনেক রকমের আকৃতিগুলো দেখতে পারবে তুমি সেই বিশ্বরূপের মধ্যে। ঠিক আছে? শতশোস্তহ সহস্রহ, মানে সহস্র। সহস্র মানে হচ্ছে 1000। ভগবান কৃষ্ণ বলছে hundreds and thousands of very divine multicolored forms। ঠিক আছে? অনেক, অনেক হাজার থেকেও হাজার, মানে more than thousands and thousands of তুমি রূপগুলো দেখতে পারবে এই বিশ্বরূপের মধ্যে। এখানে আমরা দেখতে পারি এরকম বিশ্বরূপের কিছু পেইন্টিং গুলো, ওকে? অনেক জায়গাতে মূর্তিগুলো আছে, অনেক মন্দিরগুলোতে আমরা দেখেছি। তো এটা জাস্ট একটা চেষ্টা যে ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা আদৌ কিরকম ছিল সেটা একটু বোঝানোর জন্য। ঠিক আছে? কিন্তু এক্সাক্টলি মানে পুরো দৃশ্যটা কিরকম ছিল সেটা আমরা ভগবদ গীতার মাধ্যমে we will try to see। আগে ভগবান কৃষ্ণ বলছে, पश्यादित्यान् वसून् रुद्रान् अश्विनो मारुतस्तथा बहूनि अदृष्टाः पूर्वाणि हि
পশ্চাশ্চর্যাণি ভারতঃ। এখানে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, পশ্য আদিত্যান, আদিত্য, যেমন কালকেও আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বলেছিলেন আদিত্যদের মধ্যে আমি হলাম বিষ্ণু। কিন্তু এখানে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, যত আদিত্যরা আছে, ঠিক আছে? নট অনলি বিষ্ণু, বাকি যত আদিত্যরা আছে সবাইদেরকে তুমি দেখতে পারবে এই বিশ্বরূপের মধ্যে। বাসু, যত বাসুরা থাকে, যত রুদ্র আছে, যত অশ্বিন কুমাররা আছে, যত মারুতস আছে, তথা বাহুনি অদৃষ্ট্যঃ পূর্বাণি পশ্যশ্চার্যাণি ভারতঃ। Behold the many wonderful things which no one has ever seen or heard. কেউই কিন্তু পুরোপুরিভাবে এই বিশ্বরূপটা কোনোদিন দেখেনি, কেউ শোনেওনি। এই বিশ্বরূপটা তুমি দেখতে চলেছ হে অর্জুন। ঠিক আছে? Yes, ভগবান কৃষ্ণ উনি হলেন মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা উনার মধ্যেই আছে। তার ২ জায়গাতে ভগবান কৃষ্ণ প্রমাণ দিয়েছে। একটা তো বিশ্বরূপ সংদর্শন যেটা আমরা আজকে দেখছি, আরেকটা ভগবান কৃষ্ণ দিয়েছিলেন মাইয়া যশোদাকে। ঠিক আছে? তো মাটি খেয়ে নিয়েছিলেন ভগবান কৃষ্ণ। এই লীলাটা আমরা মোটামুটি সবাই জানি। মাইয়া যশোদা জানতে পেরেছিলেন যে ভগবান কৃষ্ণ হচ্ছে মাটি খেয়েছে। তো উনি চেক করতে গিয়েছিলেন। চেক করতে গিয়ে মুখের মধ্যে দেখছে মানে অনন্ত ব্রহ্মাণ্ডগুলো আছে মুখের মধ্যে। ঠিক আছে? কিন্তু হঠাৎ উনার কি মনে হলো, না, না, এটা হতে পারে না। আমি হয়তো ভুল দেখলাম। এ তো আমার ছোট একটা বালক, এর মুখের মধ্যে ব্রহ্মাণ্ডগুলো কি করে হতে পারে? এইভাবে উনি নিজেকে আবার বুঝালেন যে না, আমারই চোখের হয়তো ভুল। অ্যান্ড এইভাবে ভগবান কৃষ্ণ লীলাগুলো করে ভক্তদের সাথে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "ও অর্জুনা, whatever you wish to see, behold at once in this body of mine, this universal form can show you. Whatever you now desire to see and whatever you may want to see in the future, everything moving and non-moving is here completely in one place." এই একই জায়গাতে তুমি সবকিছু দেখতে পারবে। ঠিক আছে? ভবিষ্যৎ দেখতে চাও, দেখতে পারবে। ভূত যেটা অলরেডি মানে ঘটিত হয়ে গেছে, সেটা দেখতে চাও, সেটাও কিন্তু দেখতে পারো এখানে। তারপরে যত মুভিং অ্যান্ড নন মুভিং মানে যে জিনিসের মধ্যে প্রাণ আছে, যে জিনিসের মধ্যে প্রাণ নেই, সবকিছু তুমি আমার এই বিশ্বরূপের মধ্যেই দেখতে পারবে হে অর্জুন। আগে ভগবান কৃষ্ণ বলছে, "না তু মাম শক্যাসেহ দ্রষ্টুম अनेनैवः स्वचक्षुषः দিব্যম দদামি তে চক্ষুঃ পশ্যামি যোগম ঐশ্বরম।" এখানে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, তুমি যে আমার বিশ্বরূপটা দেখতে চাও, সেই আ বিশ্বরূপটা দেখার জন্য তোমাকে অন্য চোখগুলো লাগবে। ঠিক আছে? অন্য চোখ লাগবে। এই নরমাল যে তোমার চোখগুলো আছে, এটা দিয়ে তুমি কিন্তু এই বিশ্বরূপটা দেখতে পারবে না। কেন দেখতে পারবে না সেটাও আমরা আগে জানবো। এখানে ভগবান কৃষ্ণ তাই অর্জুনকে বলছে যে, "হে অর্জুন, তোমার যে ভৌতিক চোখগুলো আছে, এই চোখগুলো মানে ইট ইস ইনক্যাপেবল। এই চোখের মধ্যে অতটা ক্ষমতা নেই আমার বিশ্বরূপটা দেখার জন্য। এইজন্য আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করব।" ঠিক আছে? দিব্য দৃষ্টি আর কার কাছে ছিল? সঞ্জয়, যিনি মহলের মধ্যে বসে আছে। ঠিক আছে? উনিও ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা দেখতে পাচ্ছে। তারপরে অর্জুন, যাকে ভগবান কৃষ্ণ নিজে দিব্য দৃষ্টি প্রদান করলেন, উনিও কিন্তু ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা দেখতে পারবে। অ্যান্ড আমাদের এই চোখগুলো বা অর্জুনের কাছেও যে ভৌতিক চোখগুলো ছিল, সেটা দিয়ে ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা দেখা কেন? মানে ইট ইস ইনক্যাপেবল। কেন সেই সামর্থ্যটা নেই সেই চোখের মধ্যে? এখানে আমরা দেখতে পারি। ঠিক আছে? আমাদের যে চোখগুলো আছে, ভৌতিক চোখগুলো, সেই চোখগুলো তার মধ্যে অনেক আ লিমিটেশনস আছে। ঠিক আছে? যেমন এখানে আমরা দেখতে পারি, কোন একটা জিনিস সামনে থেকে যদি আমরা দেখি, মনে হবে যে সেটা ঠিকই আছে, ভালো আছে। পেছন থেকে ওই জিনিসটা হয়তো খারাপও হতে পারে। ঠিক আছে? অ্যান্ড এখানে আরেকটা অপটিক্যাল ইলিউশন আমরা দেখতে পারি। ঠিক আছে? আমাদের চোখটা মানে এই ফটোটা দেখলে কি মনে হয়? জিনিসটা নড়ছে। কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি কিছুই নড়ছে না। ওটা আমাদের ইন্দ্রিয়ের মানে ইনক্যাপাবিলিটি। অতটা ক্ষমতা নেই। ঠিক আছে? অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে আমরা দেখতে পারি মানুষদের মধ্যে কি দোষগুলো থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই দোষগুলো থাকে। কমিটিং মিস্টেকস, কিছু একটা ভুলভাল করা। তারপরে চিটিং আদার্স, অন্যেরকে ঠকানো। ঠিক আছে? এইজন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, যাতে উনি খুব ইজিলি, খুব সহজে সেই বিশ্বরূপটা দেখতে পারে। ঠিক আছে? এখন আমরা দেখতে পারি সঞ্জয় বলছে, সঞ্জয় উবাচঃ
एवम् उक्त्वा ततो राजन् महायोगेश्वरो हरिः दार्शयम् असौ पार्थाय परमं रूपम् ऐश्वरम्। এখানে সঞ্জয় বলছে, "হে রাজন, ও কিং।" এই সমস্ত কথাগুলো বলার পরে, ঠিক আছে? কত কথাগুলো হলো, অর্জুন ১ম এ রিকোয়েস্ট করলেন ভগবান কৃষ্ণকে। তারপর ভগবান কৃষ্ণ এগ্রি হলেন। ভগবান কৃষ্ণ বললেন, "ঠিক আছে, তুমি দেখতে চাও, আমি তোমাকে দেখাবো। কিন্তু সেই বিশ্বরূপটা দেখার আগে তোমাকে দিব্য দৃষ্টি লাগবে। তোমার দিব্য দৃষ্টি লাগবে, সেটা ছাড়া তুমি কিন্তু দেখতে পারবে না।" আর আগে থেকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে, "তুমি এই বিশ্বরূপের মধ্যে কি, কি দেখতে পারবে। ফিউচার দেখতে পারবে, পাস্ট দেখতে পারবে, প্রেজেন্ট তো অবশ্যই মানে দেখাই যায় সেটা। কিন্তু ব্রহ্মান্ডের মধ্যে যত যা জিনিসগুলো আছে, ঠিক আছে? সবাইদেরকে তুমি এই বিশ্বরূপের মধ্যে দেখতে পারবে।" সঞ্জয় এটাই বলছে ধৃতরাষ্ট্রকে যে, "হে রাজন, এই সমস্ত কথাগুলো বলার পরে ধীরে, ধীরে ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখাতে শুরু করলেন অর্জুনকে। অ্যান্ড অর্জুন কি, কি দেখেছে সেই বিশ্বরূপের মধ্যে, এই সমস্ত কথাগুলো সঞ্জয় বলছে মহলের মধ্যে বসে থেকে। ঠিক আছে? সঞ্জয় বলছে, সেই বিশ্বরূপের মধ্যে আনলিমিটেড মাউথস, অনেক, অনেক মুখগুলো ছিল। অনেক নেত্রগুলো ছিল। অনেক, অনেক মানে অদ্ভুত আ দৃশ্যগুলো ছিল সেই বিশ্বরূপের মধ্যে। অ্যান্ড সেই বিশ্বরূপ যেটা ছিল, সেটা অনেক গয়নাগাটি দিয়ে অলংকৃত ছিল। ইট ওয়াজ ডেকোরেটেড উইথ মেনি সেলেস্টিয়াল অর্নামেন্টস। নরমাল গয়নাগাটি নেই কিন্তু। ঠিক আছে? সেলেস্টিয়াল অর্নামেন্টস মানে এমন, এমন মানে আ পাথরগুলো ছিল বা রত্নগুলো ছিল, সেগুলো হয়তো এই পৃথিবীর উপরে কোথাও পাওয়া যায় না। ওরকম জিনিসগুলো দিয়ে কিন্তু সেই বিশ্বরূপটা আভূষিত ছিল। ঠিক আছে? অনেক রকমের মালাগুলো ছিল, অনেক রকমের অস্ত্র-শস্ত্রগুলো ছিল সেই বিশ্বরূপের হাতে। তারপরে অনেক রকমের সুগন্ধগুলো বেরোচ্ছিল সেই বিশ্বরূপ থেকে। ঠিক আছে? All was wondrous, brilliant, unlimited, all expanding. এই পুরো ব্যাপারটা হচ্ছে সঞ্জয় বলছে রাজাকে। তারপরে আগে সঞ্জয় বলছে, "If thousands of hundreds of thousands of suns were to rise at once into the sky, their radiance might resemble the effulgence of the supreme person in that universal form." ভগবানের যে বিশ্বরূপটা ছিল, সেটা কতটা ব্রাইট ছিল। আর সঞ্জয় বলছে, "hundreds of thousands of suns" একসাথে ধরে নিন আকাশের মধ্যে ১,০০০ থেকেও বেশি সূর্য উঠে গেছে। ওই দৃশ্যটা মানে কতটা তেজবান হবে, কতটা ব্রাইট হবে। সঞ্জয় বলছে, "হে ধৃতরাষ্ট্র, ভগবান কৃষ্ণের বিশ্বরূপটাও কিন্তু সেরকমই ব্রাইট ছিল। ওর চাইতেও অনেক বেশি হয়তো।" এইজন্য এখানে বলছে, "might resemble the effulgence." ভগবান কৃষ্ণের যে বিশ্বরূপের তেজটা ছিল ১,০০০ ১,০০০ সূর্যের তুলনা হয়তো করতে পারে। হ্যাঁ? এটাই কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। না হলে নরমাল চোখ দিয়ে আমরা একটা সূর্য যে উঠে আকাশের মধ্যে, সেই একটা সূর্যও কিন্তু আমরা ডাইরেক্টলি চোখ দিয়ে দেখতে পারি না। ১,০০০ যদি উঠে যায়, চোখটা এমনি নষ্ট হয়ে যাবে। এইজন্য ভগবান কৃষ্ণ কি করলেন? অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। ওকে? Yes. "O son of universe, O universal form, I see in your body many, many arms, bellies, mouths, eyes expanding everywhere without limit. I see in you no end, no middle, no beginning." এই কথাগুলো এখন অর্জুন বলছে। ঠিক আছে? এই কিছুক্ষণ আগের যে অনুভবগুলো ছিল, সেগুলো ছিল হচ্ছে সঞ্জয়ের। এখন অর্জুন কি বলছে? অর্জুনও কিন্তু সেম কথা বলছে। "আপনার বিশ্বরূপের মধ্যে আমি অনেক, অনেক হাতগুলো, অনেক পাগুলো, অনেক মাথাগুলো, অনেক চোখ, এই সমস্ত জিনিসগুলো অনেক, অনেক দেখতে পাচ্ছি। অনেক মানে কত? উইথআউট লিমিট, সেটার কোনো সীমা নেই। I see in you no end, no middle and no beginning." যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম আ অনেক বিশ্বরূপের পেইন্টিং গুলো। এই পেইন্টিং গুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এখানে দেখতে পারি আমরা ভগবান কৃষ্ণ এখানে রথে বসে আছে। ভগবানের কৃষ্ণের পেছনে ভগবানের বিশ্বরূপটা আছে। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি পুরো দৃশ্যটা এরকম ছিল না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম ছিল? অর্জুন ওয়াজ কমপ্লিটলি সারাউন্ডেড বাই ভগবান কৃষ্ণাস বিশ্বরূপ। ভগবান কৃষ্ণের যে বিশ্বরূপটা আছে সেটা অর্জুনের আগেও ছিল, পিছনেও ছিল। রাইট সাইড, লেফট সাইড, আপ, ডাউন, এভরিওয়্যার চারিদিকে কিন্তু ভগবান কৃষ্ণের সেই বিশ্বরূপটা ছিল। ওকে? কিন্তু সেরকম একটা ব্যাপার পেইন্টিং এর মাধ্যমে বোঝানো সম্ভব না।
এই জন্য অর্জুন এখানে বলছে আপনার এই বিশ্বরূপটা কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, কোনো কিছুই কিন্তু বুঝে উঠতে পারছি না আমি। ঠিক আছে? Your form is difficult to see because of its glaring effulgence. অর্জুন এখানে বলছে আপনার এই বিশ্বরূপটা এতটাই ব্রাইট, আমি কিন্তু ঠিকঠাক ভাবে কিছু দেখতে পারছি না হে ভগবান কৃষ্ণ। এটাও কখন? দিব্য দৃষ্টি পাওয়ার পরে। ঠিক আছে? আমরা যখন ধরে নিন অনেকক্ষণ আমরা যদি কোথাও একটা অন্ধকারের মধ্যে বসে থাকি, হঠাৎ যদি আমরা আলোতে চলে যাই তখন কি হয়? আমাদের চোখগুলোকে একটু টাইম লাগে সেই এক্সট্রা ব্রাইটনেস টার সাথে অ্যাডজাস্ট হতে। ঠিক আছে? সেম ব্যাপারটা এখানে অর্জুনের সাথে হয়েছিল দিব্য দৃষ্টি পাওয়ার পরেও কিন্তু। অর্জুন বলছে, "ইট ইস স্প্রেডিং অন অল সাইডস লাইক ব্লেজিং ফায়ার।" ধরে নিন জঙ্গলের মধ্যে আগুন লেগে গেছে। সেই আগুনটা কিভাবে মানে চারিদিকে মানে ছড়াতে থাকে। অর্জুন বলছে আপনার এই বিশ্বরূপটাও কিন্তু সেম ওই আগুনের মতো। ইট ইস ব্লেজিং লাইক ফায়ার ইন অল ডাইরেকশনস। Immeasurable radiance of the sun. Yet I see this glowing form everywhere adorned with various crowns, clubs and discs. বিভিন্ন রকমের মুকুটগুলো আছে, বিভিন্ন রকমের গদাগুলো আছে, বিভিন্ন রকমের অস্ত্র-শস্ত্র, চক্র, সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনার এই বিশ্বরূপের মধ্যে আমি দেখতে পাচ্ছি হে ভগবান কৃষ্ণ। জাস্ট আমরা মানে এখন একটু ধীরে, ধীরে ইমাজিন করতে পারি যে আদৌ সেই বিশ্বরূপটা কিরকম ছিল। ঠিক আছে? এখন অর্জুন বলছে ভগবান কৃষ্ণকে, "ইউ আর দ্য সুপ্রিম প্রাইমাল অবজেক্টিভ। You are unlimited resting place of all this universe. You are inexhaustible and you are the oldest. You are the maintainer of the eternal religion, the personality of Godhead. This is my opinion." অর্জুন এখানে এই সমস্ত কথাগুলো ভগবানের ব্যাপারে আমরা অলরেডি আগে অনেকবার দেখে নিয়েছি। কিন্তু অর্জুন কি করছে? আবার ভগবান কৃষ্ণের আগে অনেক রকমের প্রার্থনাগুলো করছে। ঠিক আছে? বলছে যে, "আপনি হলেন পরম ভগবান, আপনি হলেন পরম ধাম, আপনি হলেন সবথেকে পুরাতন। আপনার যে শক্তি আছে, সেই শক্তিটা কোনদিন শেষ হয় না। ঠিক আছে? আপনিই সবকিছু মেইনটেইন করে। ইউ আর দ্য মেইনটেইনার অফ ইটারনাল রিলিজিয়ন। ধর্ম যেটা আছে, ধর্মের স্থাপনাও কিন্তু আপনিই করেন। সবকিছু।" ওকে? অল দ্য ভেরিয়াস ম্যানিফেস্টেশনস অফ লর্ড শিবা, ভগবান শিবের যত রূপগুলো আছে, আদিত্য যত আছে, বাসুরা যত আছে, সন্ধ্যা, বিষুববেদা, অশ্বিনী কুমার, মারুত, তারপরে অনেক, অনেক পিতৃগণ, the forefathers, গন্ধর্বগুলো, যক্ষ, রাক্ষস, আসুর, দেবী, দেবতা সবাইদেরকে আমি কিন্তু আপনার এই বিশ্বরূপের মধ্যে দেখতে পাচ্ছি হে ভগবান কৃষ্ণ। ঠিক আছে? অ্যান্ড পুরো দৃশ্যটা কিরকম ছিল? অর্জুন বলছে, ধরে নিন আকাশের মধ্যে অনেক, অনেক রংগুলো মানে someone has painted the whole sky with many, many colors. আকাশটাকে কেউ মানে পেইন্ট দিয়ে অনেক কালারফুল করে দিয়েছে। অর্জুন বলছে পুরো ব্যাপারটা কিন্তু ওরকম হয়ে যাচ্ছে হে ভগবান কৃষ্ণ। ঠিক আছে? ও all pervading Vishnu, seeing you with your many radiant colors touching the sky. Your gaping mouth and your great glowing eyes, আপনার যে চোখগুলো আছে সেই চোখের মধ্যে অন্যরকম একটা মানে গ্লো আছে। My mind is perpetuated by fear. I can no longer maintain my steadiness or equilibrium of the mind. এখানে অর্জুন কি বলছে, এতক্ষণ অব্দি অর্জুন কি করলেন? পুরো বিশ্বরূপটা দেখলেন। ঠিক আছে? ভগবান কৃষ্ণকে এটাও বললেন যে, "আপনি হলেন সবকিছু।" এখন অর্জুন কি বলছে, "আমার মনের মধ্যে ভয় লাগতে শুরু হয়ে যাচ্ছে হে ভগবান কৃষ্ণ। ওকে, I am afraid. My mind is perpetuated by fear." কেন এই ভয়টা লাগছে অর্জুনের? সেটা আমরা দেখব আগে। অর্জুন বলছে, "যত ধৃতরাষ্ট্রের পুত্ররা আছে হে ভগবান কৃষ্ণ, তারা সবাই আপনার এই বিশ্বরূপের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। কিছু হয়তো দাঁতের মাঝখানে পিষে মরে যাচ্ছে। কিছু হয়তো আগুনের মধ্যে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো এই যে দৃশ্যগুলো আছে, এই দৃশ্যগুলো কিন্তু খুব ভয়ংকর।" ভগবান কৃষ্ণের যে বিশ্বরূপটা ছিল, অনেক রূপগুলো এমন ছিল যেগুলো খুব সুন্দর। যেটা আমরা আগে দেখেছিলাম বিবরণটা। সঞ্জয়ও যেটা বলেছিলেন ভগবান কৃষ্ণের ব্যাপারে, অর্জুনও কিন্তু তাই বলেছিলেন। উনারা কি বললেন? অনেক গয়নাগুলো আছে, অনেক ভালো, ভালো জামা-কাপড় আছে, অনেক ভালো সেন্ট আছে, অনেক মানে অস্ত্র-শস্ত্রগুলো আছে। এটা ছিল হচ্ছে ভগবান কৃষ্ণের বিশ্বরূপের সুন্দর পার্ট। আরেকটা পার্টও ছিল যেটা ভয়ংকর ছিল।
ঠিক আছে? এখন অর্জুন হচ্ছে সেই ভয়ঙ্কর রূপের এখানে বর্ণন করছে। অর্জুন বলছে, "হে ভগবান কৃষ্ণ, কিছু রূপগুলো আপনার এমন আছে যার অনেক বড়, বড় মুখ আছে। অনেক সৈন্যরা, যত লোকজন ওখানে দাঁড়িয়ে আছে তারা সবাই আপনার সেই মুখের ভেতরে প্রবেশ করে যাচ্ছে। দাঁতের মাঝখানে পিষে মরে যাচ্ছে, আগুনের মধ্যে পুড়ে মরে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো দেখার পরে আমার ভয় লাগছে হে ভগবান কৃষ্ণ।" হ্যাঁ? এখানে আমরা দেখতে পারি যে ব্যাপারটা অর্জুন বোঝালেন। এখানে আমরা দেখতে পারি হাতি, ঘোড়া মানে রথের সাথেই কিন্তু মানুষরা ভগবান কৃষ্ণের এই মুখের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটা অর্জুন কি দেখছে? অর্জুন হি ইজ সিইং দ্য ফিউচার, ভবিষ্য। ভবিষ্যের মধ্যে কিন্তু এই সেম জিনিসটাই হবে। যত লোকজন ওখানে এসেছিল তাদের সবাইদের মৃত্যু কিন্তু এখানে হয়ে যাবে। ওই ব্যাপারটাই কিন্তু এখানে অর্জুন আগে থেকেই দেখতে পাচ্ছে। ঠিক আছে? অ্যান্ড এই পুরো ব্যাপারটা কিরকম হচ্ছে? অর্জুন বলছে, "As many waves of rivers flow into the ocean" যেভাবে অনেক, অনেক নদীগুলো সমুদ্রের মধ্যে গিয়ে শেষ হয়ে যায়। সমুদ্রের মধ্যে যাওয়ার পরে নদীর কোনো অস্তিত্ব থাকে না। তো ভগবান কৃষ্ণকে অর্জুন এটাই বলছে, "হে ভগবান কৃষ্ণ, লোকজন কিন্তু জলের মতো আপনার মুখের মধ্যে প্রবেশ করে যাচ্ছেন। আপনার মুখটা একটা সমুদ্রের মতো। যতই লোকজন যাচ্ছে it is having no effect সবাই কিন্তু গিয়ে ওখানে শেষ হয়ে যাচ্ছে। আর জাস্ট ওখানেই উনাদের জীবনটা দি এন্ড হয়ে যাচ্ছে।" ঠিক আছে? Yes. So do all these great warriors enter blazing into your mouths? আগে অর্জুন বলছে, "I see all people rushing full speed into your mouths as moths dash to destruction in a blazing fire." ছোট, ছোট পোকাগুলো হয় আমরা দেখেছি। তারা কি করে? উম আগুন যখন দেখে সে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। ওকে? ঝাঁপ দেওয়ার সাথে, সাথেই কি হয়? তারা পুড়ে মরে যায়। ভগবান কৃষ্ণকে অর্জুন এটাই বলছে, "হে ভগবান কৃষ্ণ, যত বড়, বড় যোদ্ধারা আছে, মহাভারতের মধ্যে কিন্তু অনেক বড়, বড় যোদ্ধারা এসেছিলেন। জাস্ট নরমাল মানে যারা যুদ্ধ করতে পারে ওরকম নয়। এমন, এমন মহাযোদ্ধারা এসেছিলেন যারা হয়তো একসাথে ১০,০০০ থেকে বেশি লোকজনদের সাথে মানে যুদ্ধ করতে পারে। ওরকম লোকজন একটা ছোট পোকার মতো ভগবান কৃষ্ণের মুখের মধ্যে যে আগুনটা আছে, সে আগুনের মধ্যে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এখান থেকেও আমরা বুঝতে পারি ভগবান কৃষ্ণের এনার্জি অ্যাকচুয়ালি কতটা। ঠিক আছে? জাস্ট আমরা ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারি, সেটার জন্যই কিন্তু ভগবান কৃষ্ণ ওই সমস্ত লীলাগুলো করে। ঠিক আছে? ছোট বাচ্চার মতো লীলাগুলো করে, তারপরে গোপীদের সাথে লীলা, মাইয়া যশোদার সাথে লীলা, এগুলো সব জাস্ট আমরা উনার ভালোবাসাতে, উনার প্রেমে আমরা পড়তে পারি। সেইজন্য কিন্তু ভগবান এই লীলাগুলো করে। না হলে ভগবান কৃষ্ণের যা এনার্জি, যা শক্তি আছে, সেটার কোনো মানে কোনো হিসাব নেই। ওকে? ইয়েস। আগে অর্জুন বলছে, "O Lord of Lords, so fierce of form, please tell me who you are. I offer my obeisances unto you." আপনি আসল কে হে ভগবান কৃষ্ণ আমাকে একটু বলুন। আমি আপনাকে দণ্ডবত প্রণাম করি। প্লিজ বি গ্রেসিয়াস টু মি আমার উপর একটু কৃপা করুন। ইউ আর দ্য প্রাইমাল লর্ড। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ ফর আই ডু নট নো হোয়াট ইজ ইওর মিশন। আপনার উদ্দেশ্যটা কি হে ভগবান কৃষ্ণ? আপনি কে? এই পুরো মানে অনেক জিনিসগুলো এখন একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আপনি দয়া করে একটু বলুন পুরো ব্যাপারটা কি? ঠিক আছে? তো এখন ভগবান কৃষ্ণ বলছে, "তস্মাৎ ত্বম উত্তিষ্ঠঃ যশো লভস্বঃ জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্বঃ রাজেয়ং সমৃদ্ধম আ ময়্যেবৈতেহ নিহতঃ পূর্বম এইবহ নিমিত্তমাত্রঃ ভব সব্যসাচিন।" অর্জুনকে ভগবান কৃষ্ণ এখানে বলছে, "হে অর্জুন, তুমি এখন ওঠো, যুদ্ধটা করো। যত শত্রুরা তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি অলরেডি দেখে নিয়েছো, তাদের মৃত্যু কিন্তু নিশ্চিত এখানে। তো তুমি উঠো, যুদ্ধ করো, তাদেরকে শেষ করো। তারপরেই এত বড় যে পুরো রাজ্যটা আছে, এই পুরো রাজ্যটা তুমি ভোগ করো। এখানে তুমি অ্যাজ এ রাজা তুমি সব জিনিসগুলো মেইনটেইন করো। পুরো সমাজ, পুরো রাজ্য যেটা আছে, ওখানে খুব ভালোভাবে লোকজনকেও থাকতে দাও। তুমি নিজেও খুব ভালোভাবে থাকো।" ঠিক আছে? অ্যান্ড এই পুরো যে ব্যাপারটা হচ্ছে, এই পুরো ব্যাপারের মাঝখানে তুমি কিরকম কাজ করছো? নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তুমি শুধুমাত্র একটা নিমিত্ত মাত্র। ওকে? কি হবে?
সেই সমস্ত জিনিসগুলো আমি অলরেডি আগেই ডিসাইড করে নিয়েছি হে অর্জুন। ঠিক আছে? এখানে তুমি আলাদা করে কিছু নতুন কিছু করতে পারবে না। এভরিথিং ইজ প্রি ডিসাইডেড ইন দিস ওয়ার। এই যুদ্ধ যেটা হবে, এখানে সবকিছু প্রি ডিসাইডেড। তুমি শুধুমাত্র নিমিত্ত। ইউ আর জাস্ট অ্যাক্টিং লাইক অ্যান ইনস্ট্রুমেন্ট ইন দিস ফাইট। ঠিক আছে? তোমার মাধ্যমে কিন্তু এই পুরো কাজটা শেষ হচ্ছে, বাস, আর কিছুই না। Yes, এখন অর্জুন বলছে, ও মাস্টার অফ দি সেন্সেস, দ্য ওয়ার্ল্ড বিকামস জয়ফুল আপন হিয়ারিং ইয়োর নেম, and thus everyone becomes attached to you. Although the perfected beings offer you their respectful homage, the demons are afraid and they flee here and there. All this is rightly done. অর্জুন এখন বলছে, হে ভগবান কৃষ্ণ, এখন আমি বুঝে গেছি যত যা জিনিসগুলো আমি আমার সামনে দেখছি, সবকিছু কিন্তু একদম ঠিক হচ্ছে। যারা খারাপ তাদের মানে এখানে নাশ হয়ে যাবে, যারা ভালো তারা বেঁচে যাবে। ভালো মানুষ যারা হয় তারা আপনার দর্শন দেখে, আপনার নাম শুনে তারা খুব আনন্দ করে। কিন্তু যারা খুব খারাপ লোকজন হয়, যারা আসুরিক প্রবৃত্তির মানুষগুলো হয়, তারা কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করছে, হে ভগবান কৃষ্ণ। আচ্ছা? Yes. আগে অর্জুন বলছে, वायुर्यमो अग्निर्वायु वारुणः शशङ्कः प्रजापतिस्त्वं प्रपितं महश्चः नमो नमस्ते स्तुः सहस्रः कृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते। অনেকবার এখানে আমরা দেখতে পারি নমো নমস্তে, নমো নমস্তে। আর এখানে অর্জুন কি করছে? ভগবান কৃষ্ণকে প্রণাম জানাচ্ছে। ভগবান কৃষ্ণকে বলছে, আপনি হলেন আগুন, আপনি হলেন পরম নিয়ন্ত্রক, সুপ্রিম কন্ট্রোলার। আপনি হলেন আগুন, আপনি হলেন জল, আপনি হলেন চন্দ্র, আপনি হলেন সূর্য, আপনি হলেন ব্রহ্মা, আপনি হলেন সবকিছু হে ভগবান কৃষ্ণ। এইজন্য আমি আপনাকে হাজার, হাজার বার দণ্ডবত প্রণাম করছি। হাজার, হাজার বার আমি আপনাকে নমস্তে করছি। ঠিক আছে? মানে প্রণাম জানাচ্ছে আরকি। আগে ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে, सखेति मत्वः प्रसादं यत् उक्तं, हे कृष्ण हे यादव हे सखेति अजानन्तः महिमानं तवेदं मया प्रमादत् प्राणयेन वापि यच् यत् चावहर्षर्थम् असत्कृतोऽसि हि विहारः शय्यासनः भोजनेषु एको तथा वापि अच्युतः तत् समक्षं तत् क्षमये त्वम् अहम् अप्रमेयम्। এখানে অর্জুন কি বলছে? অর্জুন ভগবান কৃষ্ণকে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমরা বুঝতে চাই, অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে সরি বলছে। ওকে? অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আমাকে ক্ষমা করে দিন। কেন ক্ষমা ক্ষমা চাইছে ভগবান কৃষ্ণের কাছে অর্জুন? सखेति मत्वः प्रसादं यद् उक्तं, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি। এখানে অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আপনাকে আমি যে ভালোবাসি, ঠিক আছে? আপনি আমার বন্ধুর হিসাবে এত বছর অব্দি আমি আপনাকে চিনতাম। সেই বন্ধুত্বের যে ভালোবাসা, ঠিক আছে? তার জন্য আমি হয়তো আপনাকে অনেক সময়ে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এরকম আমি আপনাকে অনেকবার ডেকেছি। ঠিক আছে? আজানন্তহা, আজান আজা অজ্ঞানতাবশ, আমি জানতাম না যে আপনার আসল পরিচয়টা কি? আপনি কে? ঠিক আছে? যেমন ধরে নিন, আমাদের সাথে যে আমাদের আমাদের বন্ধু থাকে, ঠিক আছে? ওর সাথে আমরা কত রকমের মানে হাসি ঠাট্টা করি, কত ইয়ার্কি করি, ওকে আমরা বিরক্ত করি, ওকে নিয়ে মানে অনেক জোকস এগুলো সব করি আমরা। হঠাৎ একদিন যদি বোঝা যায় যে সেই মানে বন্ধু, সে হচ্ছে মানে এই দেশের সবথেকে বড় একটা মানুষ। তখন হঠাৎ আমাদের মনে হবে যে আমি কিরকম না কি একটা ব্যবহার করেছিলাম তার সাথে। সেম ব্যাপারটা এখানে, যাকে অর্জুন একদম বন্ধু হিসাবে ভাবতেন, উনি হলেন মানে পুরো মানে পুরো বিশ্বরূপটা দেখাচ্ছে অর্জুনকে ওখানে। ঠিক আছে? এইজন্য অর্জুন এখানে বলছে, হে ভগবান কৃষ্ণ, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। ঠিক আছে? মায়ার বশে, প্রেমের বশে এই সমস্ত কারণে আমি হয়তো আমার অনেক রকমের ব্যবহারটা ঠিকঠাক ছিল না। यत् চাবহাশ্রিতম আসৎকরোষি বিহার শয়্যাসন ভোজনেষু, আপনি যখন ঘুমাতেন, শয়্যাসনা, ঠিক আছে? ভোজনেষু, আপনি যখন কিছু খেতেন, তখনও আমি আপনাকে হয়তো ডিস্টার্ব করেছি, আপনাকে ইরিটেট করেছি। বন্ধুদের সাথে হয়তো করেছি, একা যখন আমরা ছিলাম তখন হয়তো করেছি। এই সমস্ত ভুলের জন্য আপনি আমাকে তৎ সময়ে ত্বম অহম অপ্রমেয়ম,
আপনি আমাকে ক্ষমা করবেন হে ভগবান কৃষ্ণ। আচ্ছা? After seeing this universal form which I have never seen before, I am gladdened, but at the same time my mind is disturbed with fear. অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আপনার এই বিশ্বরূপটা আমি কোনোদিন দেখিনি। আমার মানে ভালো লাগছে, কিন্তু তার সাথে আমার মনটা এখন আরো বিচলিত হয়ে যাচ্ছে। আরো আমার অনেক ভয় লাগতে শুরু করে দিয়েছে। এইজন্য হে ভগবান কৃষ্ণ, আপনি আপনার আসল রূপে আবার চলে আসুন। ঠিক আছে? ইয়েস। Again your form as the personality of Godhead. এখানে আমরা দেখতে পারি অর্জুন কি বলছে, ভগবান কৃষ্ণের যে দ্বিভুজ রূপটা ছিল, যেটা একদম শুরু থেকে, অর্জুনও কিন্তু সেই রূপটাকেই ভগবানের আসল রূপ বলে এখানে আ ইন্ট্রোডিউস করছে। ভগবানের যে বিশ্বরূপটা আছে, সেটা কিন্তু ভগবানের আসল রূপ নয়। ঠিক আছে? সেটা দেখানোর জন্য হয়তো ভগবান দেখাতে পারে। কিন্তু সবসময় ভগবান নিজের এই রূপেই থাকে। ঠিক আছে? এই রূপেই থাকতে ভগবান পছন্দ করে। এই রূপেই কিন্তু যারা ভক্ত হয় তারাও কিন্তু ভগবানকে এই রূপেই মানে আ পুজো করতে চায়, ভক্তি করতে চায়। ভক্ত কিন্তু কোনোদিন ভগবানের যে বিশ্বরূপটা থাকে, সেই বিশ্বরূপটা দেখার অপেক্ষায় কোনোদিন তারা থাকে না। বিকজ they don't want ভগবানের যে opulence ঐশ্বর্যগুলো আছে, সেটার সাথে ভক্তের কোনো কানেকশন হয় না। ভক্তের কানেকশন হয় হচ্ছে শুধুমাত্র ভগবানের সাথে। বাস। এইজন্য অর্জুন এখানে বলছে, "আর এই বিশ্বরূপটা আমার দেখার কোনো ইচ্ছা নেই হে ভগবান।" ঠিক আছে? "ও লর্ড অফ লর্ডস, ও abode of the universe." তো ইয়েস, এই রিকোয়েস্টটা যখন অর্জুন করলেন, তারপরে ভগবান কৃষ্ণ কি করলেন? এই কথাটা সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে। The Supreme Personality of Godhead Krishna, having spoken thus to Arjuna, displayed his real four-armed form and at last showed his two-armed form. ভগবান ১ম এ নিজের চতুর্ভুজ রূপটা দেখালেন, যেটা নারায়ণ, বিষ্ণুর রূপ যেটা হয়। ঠিক আছে? সেই রূপটা দেখানোর পরে উনি কি করলেন? নিজের দ্বিভুজ রূপ যেটা আছে, সেই দ্বিভুজ রূপে আবার উনি চলে এলেন। encouraging the fearful Arjuna. অর্জুনের মনের মধ্যে যে ভয়টা ছিল, সেই ভয়টাকে উনি কাটিয়ে দিলেন। বললেন যে, "ঠিক আছে, এখন আর ভয় পেতে হবে না। আমি আমার আসল রূপে চলে এসেছি, হে অর্জুন।" এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ কি করলেন? ১ম এ চতুর্ভুজ রূপটা দেখালেন। তারপরে নিজের দ্বিভুজ রূপটা। ঠিক আছে? এখান থেকে আরেকটা জিনিস আমরা কি বুঝতে পারি? বিষ্ণু অ্যান্ড কৃষ্ণা, এনাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? they both are same. কিন্তু একটা ছোট ডিফারেন্স আছে। one form is professional. একটা যে ফর্ম আছে ভগবানের বিষ্ণুর রূপ, সেই রূপটাকে আমরা বলতে পারি it is a professional form. ধরে নিন একটা মানুষ অফিসে গেছে। অফিসে যখন সে মানুষটা থাকে, সে কিরকম জামা-কাপড়গুলো পরে, ঠিক আছে? কিরকম লোকজনদের সাথে কথা বলে, সবকিছু একটু ডিফারেন্ট হয়। কিন্তু সেম মানুষ যখন বাড়িতে চলে আসে, অনেকটা রিল্যাক্সড হয়ে যায়। ঠিক আছে? তো ওইটাই ওই রিল্যাক্সড ফর্ম, পার্সোনাল ফর্ম। এইজন্য অনেক জায়গাতে লেখা আছে লর্ড কৃষ্ণাস পার্সোনাল ফর্ম। ওকে? ভগবানের যে পার্সোনাল ফর্ম হয়, সেটা হচ্ছে এই দ্বিভুজ রূপটা। অফিসিয়াল ফর্ম সেটা হচ্ছে নারায়ণ বা বিষ্ণুর রূপ। ঠিক আছে? তো পার্সোনালি যদি আমরা কাউকে চিনি সেটা বেশি বেটার হয়। এটা তো কমন নলেজ। এইজন্য প্রভুপাদজিও বলছে, "You worship the Lord in his personal form." তাতে কি হয়? ভগবানের সাথে একটা পার্সোনাল কানেকশন তৈরি হয়। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ, "সুদুর্দর্শম ইদং রূপম দৃষ্টবান অসি যন্ মম দেব আপ্যহ অস্য রূপস্য নিত্যং দর্শনম কাঙ্ক্ষিণঃ।" ওকে? কাঙ্ক্ষিণঃ। কাঙ্ক্ষিণা মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ওয়েটিং। তারা অপেক্ষায় বসে থাকে। কারা? দেব আপ্য রূপস্যহ। ভগবান কৃষ্ণ বলছে, "হে অর্জুন, এই যে দ্বিভুজ রূপে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এই রূপে আমাকে দেখার জন্য দেবী-দেবতারাও কিন্তু অপেক্ষায় বসে থাকে।" ঠিক আছে? কেন বসে থাকে? দেবী-দেবতারাও কিন্তু যখন ইচ্ছা তখন ভগবানকে এই রূপে দেখতে পারে না। ভগবানকে কোন রূপে তারা দেখতে পারে? নারায়ণ রূপে। এইজন্য আমরা দেখেছি যখনই কিছু একটা বিপদ হয়, যেমন সমুদ্র মন্থনের সময় অমৃতটা চলে গেছিল, বা পৃথিবীকে কোনো একটা রাক্ষস নিয়ে চলে গেছে, বা ইন্দ্রদেব ইন্দ্রলোকের উপরে কোনো একটা রাক্ষস আক্রমণ করে দিয়েছে।
এরকম বিভিন্ন রকমের প্রবলেম গুলো যখন হয়, দেবী দেবতারা কার কাছে যায়? নারায়ণের কাছে। যিনি অনন্ত শেষনাগের উপরে মানে আরাম করছে, বিশ্রাম করছে। কেউই কিন্তু ভগবান কৃষ্ণের কাছে যায় না। এটা কিন্তু আমরা কোনদিন দেখিনি যে কিছু একটা বিপদ হয়ে গেল অ্যান্ড দেবী-দেবতারা সবাই কৃষ্ণের কাছে চলে গেছে। এটা হয় না। ঠিক আছে? বিকজ হি ইস inaccessible. ওখানে কিন্তু দেবী-দেবতারাও যেতে পারে না। এইজন্য ভগবান যখন এই ভূমিতে আসে, এই নিজের আসল রূপ নিয়ে, তখন দেবী-দেবতারাও চলে আসে সেই রূপের দর্শন নেওয়ার জন্য। সেটা কিন্তু উনাদের জন্য অনেক বড় একটা সুযোগ হয়। ঠিক আছে? এটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে। आगे भगवान कृष्ण बोलছে ना हम वेदेर न तपस्या न दानेन च यज्ञया शक्य एवं अविधो दृष्टुम दृष्टवान असीमम यथा। ভগবান কৃষ্ণ এখানে বলছে, হে অর্জুন, আমাকে এই যে রূপে দেখতে পাচ্ছ তুমি, এই রূপে তুমি না হাম বেদের না তপস্যা, যতই তপস্যা তুমি করে নাও, যতই বেদের পাঠগুলো করে নাও, যতই দান করে নাও, যতই যজ্ঞ করে নাও, আমাকে এই রূপে কিন্তু তুমি পাবে না। ঠিক আছে? নারায়ণ রূপে পেয়ে যাবে, হয়তো মানে স্বর্গলোকে চলে যাবে। তার অনেক রকমের মানে বিভিন্ন রকমের ভালো ফল হতে পারে। কিন্তু এই রূপে আমাকে পাবে না, ওগুলো সব করে। তাহলে ভগবানকে এই রূপে পাওয়ার উপায়টা কি? ভক্ত্যা ত্বা অনন্যঃ সাক্ষ্যঃ অহম এবং অবিধুর অর্জুনঃ জ্ঞাতুম দৃষ্টম চ তত্ত্বেনঃ প্রবেশতুম চহ পরন্তপ। ঠিক আছে? ভক্ত্যা বা অনন্য সাখ্য, হে অর্জুন, একটা সখার মতো, একটা ভক্তের মতো যদি তুমি আমার সেবা করো, যে অনন্য, ঠিক আছে? ফর এভার, ফর ইটারনিটি, উইথাউট এনি ডিস্ট্রাকশন, তখন তুমি অবশ্যই আমাকে এই রূপে পেয়ে যাবে, যেই রূপে আমি তোমার সামনে এখানে দাঁড়িয়ে আছি, হে অর্জুন। ওকে? And can thus be seen directly. Only in this way can you enter into the mysteries of my understanding. ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, মত কর্মঃ কৃন মত পরমো মদ ভক্তঃ সঙ্গবর্জিতঃ নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ঃ স মাম এতি পাণ্ডব। My dear Arjuna, he who engages in my pure devotional service, যে জীব আমার শুদ্ধ ভক্ত হয়, সে কিন্তু মায়ার সমস্ত প্রভাবগুলো থেকে মুক্ত হয়ে যায়। ফ্রি ফ্রম অল কন্টামিনেশনস অফ ফ্রুটিভ অ্যাক্টিভিটিস। কর্মফলের জন্য যে মানে পুরো সাইকেলটা হয়, সে পুরো সাইকেল থেকেই ওই মানুষটা মুক্ত হয়ে যায়। আর কোন জিনিস থেকে মুক্ত হয়ে যায়? মেন্টাল স্পেকুলেশনস। মেন্টাল স্পেকুলেশন এটাও একটা ভক্তির মধ্যে অনেক বড় একটা প্রবলেম হয়। ঠিক আছে? মেন্টাল স্পেকুলেশন মানেটা কি? মেন্টাল স্পেকুলেশন মানে হচ্ছে নিজের মনের মতো জিনিসগুলো ভেবে নেওয়া। ঠিক আছে? ধরে নিন কিছু একটা শ্লোক আমরা পড়লাম। আচার্যরা কি বলছে, তার মানে এক্সপ্লেনেশন টা কি আছে, ওগুলো সব আমরা না পড়ে নিজের মনের মতো আমরা একটা কনক্লুশন বের করে দিলাম। এই কাজটা কিন্তু অনেক লোকজন করে। নিজের মনের মতো একটা কনক্লুশন বের করে দিল অ্যান্ড বলে দিল যে ভগবান কৃষ্ণ এটা বলছে, ভগবান কৃষ্ণ সেটা বলছে। অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কি বলেছে সেটা বোঝানোর জন্য আচার্যরা আছে। ওকে? তো এই যে মেন্টাল স্পেকুলেশন ব্যাপারটা হয়, ভগবান কৃষ্ণ বলছে আমার ভালো ভক্তরা কিন্তু এই প্রবলেম থেকেও দূরে থাকে। He who works for me, who makes me the supreme goal of life, and who is friendly to every living being, he certainly comes to me. এরকম একটা ভক্ত যার জীবনের একমাত্র উদ্দেশ্য আমার সেবা, সে অবশ্যই আমার কাছে চলে আসে। ঠিক আছে? তাহলে এই পুরো ব্যাপারটা আমরা কিভাবে শুরু করতে পারি? কিছু একটা সময়, নির্দিষ্ট সময় ভগবান কৃষ্ণের জন্য বের করা। ঠিক আছে? সেই সময়টা বের করে কি করা উচিত? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তো এতদিন ধরে আমরা যে ক্লাসটা করছি, তার মানেটা কি? অবশ্যই আমরা ১ ঘন্টা ভগবান কৃষ্ণের জন্য বের করতেই পারি। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এই যে টাইমটা আমরা বের করলাম, এটাকে মানে ফর লাইফ, মানে এই ১ ঘন্টা আজীবনের জন্য ভগবান কৃষ্ণের জন্য রেখে দিতে হয়। ওকে? ওখান থেকেই ধীরে, ধীরে এই ভক্তি ভাবটা আমাদের মধ্যে গ্রো হবে। ওকে? ইয়েস, তো এটা ছিল হচ্ছে ভগবদ গীতার 11th চ্যাপ্টার বিশ্বরূপ সন্দর্শন, যেখানে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখালেন অর্জুনকে।
অর্জুন কিন্তু বিশ্বরূপটা দেখার আগেই বলে দিয়েছিলেন যে, আমার সমস্ত মায়া কেটে গেছে হে ভগবান কৃষ্ণ। আপনি যত কথাগুলো বললেন, সবকিছু আমি সত্যি হিসাবে মেনে নিলাম। ওকে? আমার কোনো প্রমাণের দরকার পড়ে না। কিন্তু আপনি যদি বিশ্বরূপটা দেখান তাহলে খুব ভালো হবে। এটা অর্জুন কেন বলেছিলেন? লোকজনকে বোঝানোর জন্য যে ভগবদ্গীতা হচ্ছে ভগবানের নিজের বাণী। ঠিক আছে? এরপরে আমরা দেখেছিলাম কিভাবে ধীরে, ধীরে ভগবান কৃষ্ণ নিজের পুরো বিশ্বরূপটা দেখালেন। সেটা দেখানোর পরে অর্জুন অনেক ভালোও লাগলো, অনেক ভয়ও লাগলো, অনেক খারাপও লাগলো। সব রকমের মানে ফিলিংস গুলো অর্জুনের মধ্যে আমরা দেখতে পারলাম। অর্জুন অনেক রকমের প্রার্থনাগুলোও করেছিলেন, দণ্ডবত প্রণামও করেছিলেন। তারপরে অর্জুন ক্ষমাও চেয়েছিলেন ভগবান কৃষ্ণের কাছ থেকে। ঠিক আছে? তারপরে ভগবান কৃষ্ণ বোঝালেন যে এই রূপে, ঠিক আছে? ভগবান কৃষ্ণের যে পার্সোনাল ফর্ম টা আছে, সেটা দেবী-দেবতারাও কিন্তু খুব সহজে দেখতে পারে না। আমরা যদি দেখতে চাই একমাত্র উপায় ভক্তি। ওকে? অনন্য ভক্তি, শুদ্ধ ভক্তি যদি আমরা করতে পারি, সেটাই হচ্ছে একমাত্র উপায় ভগবানকে সেই রূপে পাওয়ার। ওকে? তো হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ্গীতার 11th chapter विश्वरूप संदर्शन योग। ओके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद की